একটি দেশে হামলা হলে সেটি ৩ দেশের উপরই হামলা। এই ঘোষণা দিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নতুন প্রতিরক্ষা জোট করার পরই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। সবচেয়ে বড় প্রশ্ন, এই জোট কি মূলত ইরানকে ঠেকাতেই তৈরি? তবে তুরস্ক বলছে না, কিন্তু সেই আশ্বাসেও পুরোপুরি নিশ্চিত নয় তেহরান। যে পরমাণু চুক্তিকে ঘিরে এতদিন ধরে আমেরিকার এত চাপ, এত হুমকি, সেই চুক্তি এবার পেছনে ফেলে দিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ওয়াশিংটন বলছে, ইরানকে পরমাণু ইস্যুতে নিজের শর্ত মানাতে না পারলেও আপাতত যুদ্ধ থামাতে রাজি ট্রাম্প। বিনিময়ে শুধু একটি শর্ত, হরমুজ প্রণালী খুলে দিতে হবে ইরানকে। ইরান জিতেছে, আমেরিকা হেরেছে। এবার খোদ মার্কিন সেনেটরের কণ্ঠেই এমন বিস্ফোরক দাবি। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতিকে তাহলে উল্টো আমেরিকার জন্যই বিপদ ডেকে আনলো? মার্কিন সেনেটর ক্রিস মার্ফি বলছেন, ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছেন, আমেরিকা দুর্বল হয়েছে, ইরান আরও শক্তিশালী। এই একটি মন্তব্যেই যেন ওয়াশিংটনের ভেতরের চাপ প্রকাশ্যে চলে এলো। একটি দেশে হামলা হলে সেটি ৩ দেশের উপরই হামলা। এই ঘোষণা দিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নতুন প্রতিরক্ষা জোট করার পরই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। সবচেয়ে বড় প্রশ্ন, এই জোট কি মূলত ইরানকে ঠেকাতেই তৈরি? তবে তুরস্ক বলছে না, কিন্তু সেই আশ্বাসেও পুরোপুরি নিশ্চিত নয় তেহরান। উল্টো সৌদি আরবকে সতর্ক করে ইরানি কর্মকর্তারা জানান, নতুন মিত্রের উপর নির্ভর করলে নিশ্চিত হবে না নিরাপত্তা। গেল শুক্রবার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, ৩ দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। তবে চুক্তির পরদিনই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করেছেন, ইরান বা অন্য কোনো দেশকে এই জোটের অভিন্ন শত্রু হিসেবে নিশ্চিত করা হয়নি। তার দাবি, কোনো দেশ যদি এই ৩ সদস্যের উপর হামলা না করে, তাহলে সেই দেশকে জোটের লক্ষ্যবস্তু হিসেবেও বিবেচনা করা হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ফিদান। তার ভাষ্য অনুযায়ী এই চুক্তি তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় 2 বছর 8 মাস আগে, অর্থাৎ বর্তমান ইরান সংকট শুরু হওয়ার অনেক আগেই 3 দেশের মধ্যে চলছিল এই পরিকল্পনা। তবে কাঠামোর দিক থেকে চুক্তিটি বেশ শক্তিশালী। ফিদান এটিকে ন্যাটোর আর্টিকেল 5 এর সঙ্গে তুলনা করেছেন। তবে কোনো সদস্য আক্রান্ত হলেই অন্য 2 দেশ স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে নেমে পড়বে, বিষয়টি এমনও নয়। আক্রান্ত দেশকে প্রথমে সাহায্য চাইতে হবে এবং কি ধরনের সহায়তা প্রয়োজন সেটিও জানাতে হবে। পরিস্থিতি অনুযায়ী সেই সহায়তা হতে পারে গোয়েন্দা তথ্য ও সামরিক রসদ সরবরাহ থেকে শুরু করে গোলাবারুদ, এমনকি সামরিক ইউনিট মোতায়েন পর্যন্ত। জোট পরিচালনার জন্য রাজনৈতিক ও সামরিক কমিটি গঠন করা হবে। সেখানে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা থাকবেন। সৌদি আরবে থাকবে স্থায়ী সচিবালয়। পাশাপাশি যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, হুমকি মূল্যায়ন ও প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতাও বানানো হবে। কিন্তু তুরস্কের সব ব্যাখ্যার পরও তেহরান থেকে এসেছে সতর্কবার্তা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য মাহমুদ নাবাবিয়ান বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের সহযোগিতা সৌদি আরবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। একই কমিটির ইব্রাহিম রেজাই আবার পুরো বিষয়টিকে দেখছেন কাগজে চুক্তি হিসেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি মক্কা চুক্তির নাম না নিলেও আঞ্চলিক দেশগুলোকে নিজেদের শক্তির উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইরানের সামরিক প্রস্তুতির কথাও তুলে ধরেছেন তিনি। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ সৌদি, তুরস্ক, পাকিস্তানের এই নতুন জোট 3 দেশেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। তুরস্ক চাইছে আরও দেশকে এই নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে। হাকান ফিদানের দাবি, ইতিমধ্যেই কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। সম্ভাব্য নতুন সদস্য হিসেবে বিশেষভাবে উঠে এসেছে মিশরের নাম। অর্থাৎ মক্কায় স্বাক্ষরিত চুক্তিটি শুধু 3 দেশের পারস্পরিক নিরাপত্তার ঘোষণা হয়ে থাকবে কিনা সেটি এখন দেখার বিষয়। কারণ সদস্য বাড়তে থাকলে এটি ভবিষ্যতে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলের জন্য নতুন একটি বড় প্রতিরক্ষা বলয়।